নমস্কার, আমি তানিয়া শান্তিনিকেতন নকশি কাঁথা থেকে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর, মানে সত্যি খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে কিন্তু অবাক করবে বা মনে থেকে যাবে এই ডিজাইনটার কথা আপনাদের। এমন একটা সিরিজ দেখাবো আজকে, হ্যান্ড পেইন্টেড পিওর গাছি তসরে অনবদ্য কিছু শাড়ি, একদম আর্টিস্টিক মানে ভাবে করা, এবং যারা করেছে তারা সকলে কিন্তু আর্ট কলেজের স্টুডেন্ট। আপনারা জাস্ট দেখবেন যে কি অসম্ভব সুন্দরভাবে কিন্তু কাজগুলো করেছে। আইডিয়াস আমার, কিন্তু ক্রিয়েশন তাদের। তো এই নিয়ে আমরা কিন্তু আজকে দেখাবো। আজকের এপিসোডটা পুরোটাই হ্যান্ড পেন্টিং অন পিওর গাছি তসর, অপূর্ব সুন্দর। জাস্ট দেখে নিন শাড়িগুলো, প্রত্যেকটা থাকবে নিজের জায়গায় ইউনিক। প্রাইস থাকছে 8850, 8850। পিওর গাছি তসরে হ্যান্ড পেন্টিং, কমপ্লিটলি ফ্রি হ্যান্ড পেন্টিং। দেখুন, পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে। একদম একটা ল্যান্ডস্কেপ যেরকম হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এটা করা রয়েছে। জাস্ট কালার শেডগুলো দেখবেন, এটা যাচ্ছে স্যাপ গ্রিনে, তার উপরে আঁচলটা দেখুন, অসাধারণ হয়েছে। মানে সব মিলে শাড়িটা যেন সত্যিই অন্যরকম। দেখুন, প্রতিটা শাড়ি যখন আপনারা পরে হাঁটবেন বা পরে কোথাও যাবেন, সেখানে কিন্তু কোথাও না কোথাও আপনার চিন্তাভাবনাটা যে অন্যরকম সেটা কিন্তু সবাই বুঝতে পারবে। মানে শাড়িটা যে অন্যরকম সেটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে। আপনার ক্রিয়েশন বা আপনার পছন্দ, শাড়ির যে পছন্দটা সেটা তো একটু অন্যরকম হতেই হবে। এই হচ্ছে আঁচলটা, দেখুন কি ভালো লাগছে দেখতে। পুরো শাড়িটাই কিন্তু এইভাবে যত্ন করে হ্যান্ড পেন্টিংটা করা রয়েছে। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা গ্রের মধ্যে, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরো সিলভার গ্রে যে রংটা কি সুন্দর হয়েছে দেখুন, আর তার সঙ্গে এই গোলাপি পদ্ম ফুল, মানে অসাধারণ একটা কম্বিনেশন হয়েছে না? দেখুন তো আঁচলটা, হ্যাঁ আঁচলটা তো দেখাতেই হবে একদম অন্য রকমভাবে। ওই যে বললাম যে যারা একটু অন্যরকম শাড়ি চান তাদের কিন্তু এই ভিডিওটা মুগ্ধ করবে। সব শাড়ি থাকবে পিওর সিল্ক, সিল্ক মার্ক সার্টিফাইড, পিওর তসর, সরি, সব শাড়িগুলোই থাকবে আজকে পিওর তসর, সিল্ক মার্ক সার্টিফাইড। দেখুন, এটা হাতে আঁকা, ভাবা যায় আর্টিস্ট ছাড়া কি সম্ভব বলুন এত সুন্দর হাতে আঁকা। হ্যাঁ, নেক্সট আরও একটা ল্যান্ডস্কেপে দেখাবো, ফ্রি হ্যান্ড ল্যান্ডস্কেপ ড্রয়িং। দেখুন, আগেরটা ছিল স্যাপ গ্রিনে, এটা দেখাচ্ছি মিডনাইট ব্লুতে। কিন্তু এটার যেটা করেছি, এটার ব্লাউজটা করেছি স্যাপ গ্রিনে। গ্রিনের ছোঁয়া না থাকলে ল্যান্ডস্কেপের কি হলো? ল্যান্ডস্কেপে তো গ্রিন দিতেই হবে। এইবার দেখুন, এবার আঁচলটা দেখাবো, সব থেকে সুন্দর যে জায়গাটা, এমনকি কুচিটাও, মানে যখন আপনারা পরে যাবেন না কোথাও, কোথাও না কোথাও যেন এটার মধ্যে একটা আর্টিস্টিক ছোঁয়া, একটা ছোঁয়া কেন, আর্টিস্টেরই হাতের কাজ রয়েছে এটাতে। শুধু দেখুন যে কি অনবদ্যভাবে কাজটা করা হয়েছে। কমপ্লিটলি হ্যান্ড পেন্টিং অন পিওর গাছি তসর উইথ সিল্ক মার্ক সার্টিফাইড। শিপিং ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়া। আর হ্যাঁ, আমাদের কলকাতা এক্সিবিশন আর দুর্গাপুর এক্সিবিশনের ব্যাপারে একটু আপনাদের সাথে কথা বলে নিই। সেটা হচ্ছে 5th এপ্রিল যোধপুর পার্ক নারী সেবা সঙ্গে আমাদের এক্সিবিশন হতে চলেছে, সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা আমরা আছি। আর দুর্গাপুর এক্সিবিশন হতে চলেছে 13ই এপ্রিল হোটেল মাঙ্গলিক সিটি সেন্টার। আমরা আছি 13ই এপ্রিল সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। থাকবেন অবশ্যই আমাদের সাথে। এই যে শাড়িটা, এটা তো বলতে বলতেই মিস করে গেলাম। এটা হচ্ছে একটা পেন্টিং, বাট দেখুন পেন্টিংটা একদম আলপনা ধাঁচের, অসম্ভব সুন্দর, একদম ইউনিক। এটা সমস্তই আমাদের স্টুডেন্টদের, যারা কলাভবন, যারা আর্ট নিয়ে পড়াশোনা করে তাদের সাথে ডিসকাশন, তাদের ক্রিয়েটিভিটি, তারা কিভাবে কাজ করছে, তার সঙ্গে আমার চিন্তা ভাবনার এই দুটোর সংযোগে কিন্তু এই কাজটা আমরা করছি। যে কারণেই আইডিয়া সবটা মিলেমিশে গেছে। ওই যে সব, অনেক শিল্পী এক জায়গায় হলে যেমন সে কাজটা একেবারেই অন্যরকম হয়, এটাও কিন্তু সেরমই। জাস্ট দেখুন কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কমেন্ট করে, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে। পরেরটা দেখুন, পরের শাড়িটা
মানে কি বলবো, প্রতিটা শাড়ি আসলে মানে এই ভিডিওটা আমি বলবো খুব স্পেশাল। আর আমরা চেষ্টা করছি এই ধরনের শাড়ির কাজ আরও বাড়াতে। তাতে যেটা সুবিধা হবে যে আপনারাও নতুন নতুন জিনিস দেখতে পাবেন, আপনারাও পাবেন একটা সুন্দর আর্ট পিস আপনাদের ওয়ার্ড্রবে। তার সাথে সাথে যেটা হবে জানেন তো, এই যে মানে আর্ট স্টুডেন্টসরা, তারাও কিন্তু একটা ভালো পথ পাবে নিজেদেরকে কি বলবো প্রকাশ করার বা নিজেদের কাজ দেখানোর। তো এইটা কিন্তু একটা বড় ভালো লাগার জায়গা। এই শাড়িটা দেখুন, একদম বসন্তের শাড়ি, দেখাতে তো হবেই। আমাদের শান্তিনিকেতনের খুব পরিচিত একটা দৃশ্য যেটা আমরা আজকে আপনাদের ওখানে তুলে ধরেছি, সেটা হচ্ছে সাঁওতাল মেয়ে আর পলাশ ফুল। মানে আপনারা যারা অনেকেই ঘুরতে আসছেন, একটু রিমোট এরিয়ায় গেলে দেখবেন পাতা কুড়োনি এখানে প্রচুর ঘোরে। মানে তারা শুকনো ডাল কাঠ কুড়িয়ে কুড়িয়ে কিন্তু নিয়ে যায়, সেটা দিয়ে তারা জ্বালানি করে তাদের রান্না বান্না করে। তো এই দৃশ্যটা খুবই কমন দৃশ্য, যেটা আমারও চোখে লেগেছিল। এবং তাদেরও কিন্তু পলাশ ফুল দেখে ঠিক আমাদের মতোই আনন্দ হয় বসন্তের। তো সেই একটা ছোট্ট দৃশ্য কিন্তু দেখুন কি ভালো একটা গোটা শাড়িকে সাজিয়ে ফেললো। এর পরের শাড়িটা দেখুন কেমন হয়েছে একটু বলবেন প্লিজ, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি সত্যি মন থেকে আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি এই আর্টিস্টদের কিছু ট্রিবিউট বা কিছু কন্ট্রিবিউশন করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে এদের কাজ অনেক জায়গায় ছড়িয়ে যাবে আমাদের নকশি কাঁথার মাধ্যমে। আর তারা অ্যাপ্রিসিয়েটেড হবে, মানে অনেক বেশি কাজও পাবে। এই দেখুন কি সুন্দর হয়েছে এই কাজটা, অসাধারণ। আমি মানে আমারই চোখ দুটো আটকে রয়েছে, এত ভালো লাগছে দেখাতে। আর এটা যাচ্ছে ব্লাউজটা, পিওর গাছি তাসার, সিল্ক মার্ক সার্টিফাইড, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি থাকছে। প্রাইস থাকছে 8850 অনলি ফর দিস এন্টায়ার ভিডিও। পুরো ভিডিওটার সব শাড়িগুলো থাকছে 8850 টাকা এবং শিপিং ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়া। পরের শাড়িটা দেখুন, হ্যাঁ একদম মানে কি যে সুন্দর। এই ফুলটাও কিন্তু ফুটেছে, এই যে ফুলটা, এই নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু অসাধারণ লাগছে। আমি কদিন আগে কলকাতা যাওয়ার পথে গুসকরার ঠিক ওইখানটাতে পরপর 3টে গাছে দেখলাম এই ফুলটা ফুটে রয়েছে। অসাধারণ অসাধারণ, গোটা গাছ গোলাপি হয়ে রয়েছে। এবার সেটার সাথে দেখুন কিভাবে এটাকে অন্যরকম ভাবে করা হয়েছে। বসন্তের শাড়ি বললে শুধু ভুল হবে, প্রকৃতি যখন সাজে তখন কিন্তু ঠিক এমনটাই সুন্দর লাগে। সেখানে কোনো গয়নার প্রয়োজন হয় না কোনো লিপস্টিক, কোনো কসমেটিক্স, কিচ্ছু। প্রকৃতি এমনিই সুন্দর, আর তার সাথে সে নিজেকে যেভাবে সাজিয়ে তোলে নিজেরই জিনিস দিয়ে, তো এটা কিন্তু আমরা বাখেন। তো দেখুন এই শাড়িটা অপূর্ব সুন্দর। বসন্ত উৎসব মানেই একদম রাধাকৃষ্ণের বসন্ত উৎসব, দোল, সবটাই একদম কানেক্টেড, সবটাই কিন্তু জুড়ে রয়েছে একে অপরের সাথে। এটা কেমন হয়েছে জানাবেন। প্রত্যেকটা শাড়ির কিন্তু আলাদা আলাদা কমেন্ট করবেন, অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টগুলো পড়ার, কারণ আমি খুব উত্তেজিত এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, ততটাই আনন্দিত। পরের যেটা দেখাচ্ছি একটা পার্পল কালারের মধ্যে দেখুন, বডির সাথে আঁচলের যে একটা অদ্ভুত মানে চেঞ্জেস আমরা করেছি, যেটা কিন্তু একেবারেই মোনোটোনাস নয়। আপনি বডি দেখার পরে কিছুতেই আঁচলটা কল্পনা করতে পারবেন না কীরকম হতে পারে, কারণ এটা একদম ডিফারেন্ট করেছি আমরা। মানে আর্টিস্টিক বলে না, আর্টিস্টের মন এমনই হয়, এখনই এখানে তো তখনই সেখানে, তাদেরকে ধরে বেঁধে রাখা কিন্তু খুব মুশকিল। তো আমাদেরও এই আর্টিস্টদের মন সেরকমই ছিল, তাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে যে তোমরা বসন্তের থিম নিয়ে, প্রকৃতির সৌন্দর্য নিয়ে কিছু একটা করো। আর তার সঙ্গে আমার চিন্তা ভাবনাও সংযোজন ছিল, তবে গিয়ে এরকম একটা জিনিস কিন্তু আপনাদের সামনে আজকে আমরা দেখাতে পারছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। পিওর গাছি তসরে রয়েছে এটা, প্রাইস থাকছে 8850। এই যাচ্ছে ব্লাউজটা দেখুন। আপনাদের আবারও অনুরোধ করব, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, তারাও দেখুক একটু আমাদের ছাত্রদের কাজ, ছাত্রছাত্রীদের কাজ। দেখুন কি সুন্দর হয়েছে শাড়িটা, অসাধারণ। আমার মডেলের শাড়িটিও কিন্তু ভারী সুন্দর লাগছে, একদম লালের সাথে কালো পাটটা দেখুন শেডেড। এর পরের শাড়িটা নিয়ে কিছু বলার নেই, মানে অসাধারণ হয়েছে শাড়িটা বললেও কম হবে। শুধু কালার চয়েসগুলো দেখবেন, এই যে ডিফারেন্ট কালার, মানে যে পারদের যে মাত্রা বলবো, কোথাও কিন্তু আমরা থেমে নেই
যে আমরা ভাববো হলুদের সঙ্গে লালই হয় শুধু, বা হলুদের সঙ্গে সবুজই হয় শুধু, তা কিন্তু নয়। হলুদের সঙ্গে কি সুন্দরভাবে চকলেট কালারটা ভালো লাগছে দেখুন। তো এই চিন্তাভাবনাগুলোর জন্যই কিন্তু কিছুটা হলেও সাহসও দরকার হয়, দুঃসাহস বলবো, কারণ সেটা না হলে হয়তো চিন্তাভাবনাটা বড্ড লিমিটেড হয়ে থাকে। এই শাড়িটা দেখুন কেমন লাগছে, পিওর গাছি বাই গাছি তসরে রয়েছে, ব্লাউজটা যাচ্ছে প্লেন চকলেট কালারে, আর এই যাচ্ছে আঁচলটা। একদম একটা নাচের দৃশ্য, এবং তার সাথে ফুলের মানে ওরে গৃহবাসী খোলদার খোর লাগলো যে দোল। এইটা তো একদমই সেই দিনের, বা এই যে প্রকৃতি এত সুন্দর করে সেজে উঠেছে, শুধু একদিন কেন দোল বলবো আমরা, প্রত্যেকটা দিন কিন্তু ওই দিনের মতো সুন্দর হতে পারে। আজকের মতো আসি, নমস্কার।